হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আছি হচ্ছে যশোরে, আর এখন হচ্ছে রাত। তো এশার আজান, অলরেডি এশার আজান দিতেছে। আর আছে হচ্ছে যে দড়াটানা, যশোর। তো এখানে কিন্তু আসলে এখন যে পরিমাণে জ্যাম, আর এখানে হাইওয়ে পুলিশ কিন্তু, সরি, ট্রাফিক পুলিশ সার্জেন্ট, সার্জেন্ট বলতে ট্রাফিক আর কি, সার্জেন্টের যে অ্যাসিস্ট্যান্ট, মানে তিনি রাস্তা পুরো ক্লিয়ার করতে পারছেন না। আর এই সাইটের কিন্তু জোস একটা ভিউ কালেক্টরি ভবনের। এখানে হচ্ছে বিকালের 4টার পর থেকে উন্মুক্ত করে দেওয়া এই পার্কটি আর কি, ভৈরব নদীর তীরে। তো মাঝখান থেকে নেমে গেল তো হেবি সুন্দর করে। 3জন থাকলে আবার মামলা দিতে পারে, এই জন্য সুন্দর করে নেমে গেছে। তো এই যে আছি আমি রিক্সাতে একা একা। তো আর কি ট্রাফিক পুলিশ সুন্দর করে দায়িত্ব পালন করছে দেখছি, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। পাশে মানে এখানে হচ্ছে অসংখ্য গাড়ি হয়ে গেছে, যার কারণে এই জ্যাম পুরো কাটেই না। মানে হচ্ছে পুরো শহরের লোক এখানে চলে আসে। হাই হাই, আমরা কি বাড়ি যাবো? ডানি, হ্যাঁ সরি, ডানি যাবো। তো তো হচ্ছে ডানি যাব। আর সামনে কালেক্টরি ভবন, অনেক সুন্দর। যশোরের এত সুন্দর একটা অবস্থা, আর এখানে তো দেখছি দাঁড়াই আছে লেন, মানে ওই সাইডটা অফ করে দিছে। তো আর কি গাড়ি আজকে নিয়ে আসিনি, তো এই জন্য রিক্সায় ঘুরে বেড়াচ্ছি। একটু আগে কিন্তু আসছিলাম। আপনারা অমনে যান, আপনাদের যেমনে যাওয়ার জায়গা সেমনে যান, এই পাশে এসে ফাও জ্যাম বাঁধানোর দরকার আছে? মানে কি একটা অবস্থা, যে যেমনে পাচ্ছে সে তেমনে ঢুকাই দিচ্ছে, যার ফলে এই জ্যামের অবস্থা আরো বেলায়। যাই মোটামুটি জ্যাম কাটিছে। দেখা যাক, আস্তে আস্তে মারে। অলরেডি রিক্সা একজন এসে মেরে গেছে। তো যাই হোক, এখানে রেজার মতো মারছে, আমি বুঝলাম না আসলে বিষয়টা কি। তো এই হচ্ছে রাস্তা, মানে জ্যাম পাড়ি দেওয়ার পরে যখন রওনা দিই। আর এই হচ্ছে কালেক্টরি ভবন, মানে এক কথায় পুরা চমৎকার লাগতেছে কিন্তু। তো রানিং এ যতটুকু ক্যাপচার করা যায় সুন্দর করে ততটুকু চেষ্টা করতেছি, বাদ বাকিটা জানি না কেমন হবে কেমন আসবে। তো রানিং এ যেহেতু ছবি ক্লিক, সেহেতু ততটা ভালো আশা তো করা যায় না, তারপরেও মাশাল্লাহ সুন্দরী। তো হচ্ছে যশোর থেকে বের হয়ে যাচ্ছি, আর এখনো কিন্তু পর্যাপ্ত জ্যাম, জ্যামের কোনো শেষ নাই, এমন একটা অবস্থা। তো যাই হোক, দেখি আর কি কত সময় লাগে এই দড়াটানা এই মোড়টুকু পার হচ্ছে। এখানে কিন্তু হাজার হাজার রিক্সা, রিক্সায় পুরা অন্ধকার, অন্ধকার না আলোকিত আর কি। প্রত্যেকটা রিক্সায় আলো আছে। শহরের সব আলো রিক্সা, মানে হলাদের।
আর যদি একটু লো লাইট মোডে দেখলাম যে একটু অন্ধকারের মধ্যে কিন্তু অনেক ইনশাআল্লাহ মামা সিএনজি ওয়ালা নাকের বদনা ছড়াই দিতে আসছে সে কোনো কথা। তো এখানে আসলে লেট হবে, যে পরিমাণে জ্যাম পুরা, মানে একটা অন্যরকম একটা জিনিস। তো এখান থেকে ঘুরতে পারলেই চলে যাবো, বেশি সময় আর লাগবে না। আর এই ভিতরে তো ফটোগ্রাফারও আছে দেখলাম, ছবি তুলতেছে। ও আর আজকের একটা ঘটনা এমন যে আমি দুপুরবেলা 7টার দিক থেকে বাসার দিকে যাচ্ছি, এমন সময় আমার সার্জেন্টে ধরেছে। তো ধরে আমার হেলমেট নেই বলে আমারে অনেক মানে কথাবার্তা বলে চাবি টাবি কেড়ে নিয়ে একাকার করে দিচ্ছে, পরে আমার পুলিশের ভয় দেখাচ্ছে। তো আমি বললাম যে আমি সাংবাদিক, আপনি আমারে যদি পুলিশের কথা বলেন আপনি পুলিশকে ফোন দিয়ে আপনি জিজ্ঞাসা করেন বা ডেকে নিয়ে আসেন। তারপরে যে সার্জেন্ট মূলত অফিসার, এসআই, তো সে ভাই বলতে আর এইসব কথাগুলো বলতে হয়, যাও যাও তুমি যাও। তো যাই হোক ভালো লাগলো, অ্যান্ড থ্যাংক ইউ যে সার্জেন্ট অফিসার ছিলেন, অফিসারের নামটা তো মনে নাই, বাট তাকে থ্যাংক ইউ। তিনি যে সাংবাদিক বলে রেসপন্স করছেন এবং পরিচয় পাওয়ার পরে যে রেসপন্সটা করছেন, আসলে তিনি অনেক ভালো একটা কাজ করছেন। কিন্তু তার যে আসলে এই যে ট্রাফিক অফিসার ছিল, এই ট্রাফিক পুলিশ কিন্তু আসলে বেলাইন একটা মানে কথাবার্তা বলে ফেলছিল। তো যাই হোক, আমি তো এই পাশ থেকে পার হয়ে চলে আসছি। আর এই যে যে ভিউ, পাশে হচ্ছে মানে ভৈরব নদীর যে ভৈরব ব্রিজ, নদী পারাপারে সেই ব্রিজের উপরে আছি। এই হচ্ছে ভৈরব হোটেল, ভৈরব নদীর পাশে হসপিটাল রোড, হোপ রোড।